ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের দ্বিতীয় সংশোধনী অনুমোদন করেছে সরকার। এতে প্রকল্পের ব্যয় প্রায় ৫৪% বাড়ানো হয়েছে, আর মেয়াদ ৪ বছর বাড়িয়ে ২০৩০ সালের জুন পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। ২২ জুলাই সচিবালয়ে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক বৈঠকে এই সংশোধিত প্রস্তাব অনুমোদন দেয়া হয়। ২০১৭ সালে শুরু হওয়া এই প্রকল্পের প্রাথমিক ব্যয় ছিল ১৬,৯০১ কোটি টাকা। এর মধ্যে চীনের অর্থায়ন ছিল ১০,৯৪৯ কোটি টাকা, যা মোট ব্যয়ের ৬৫%। প্রকল্পটি ২০২২ সালের জুনে শেষ হওয়ার কথা থাকলেও পরে ওই বছরের জুনে প্রথম সংশোধনী আনা হয়। এতে প্রকল্প ব্যয় ৬৫২ কোটি টাকা বেড়ে ১৭,৫৫৩ কোটি টাকা দাঁড়ায়। সবশেষ ২০২৬ সালের ২২ জুলাই একনেকে এই প্রকল্পের ব্যয় ৯,৫০০ কোটি টাকা বাড়িয়ে করা হয়েছে ২৭,০৪৫ কোটি টাকা। আমাদের যে ডলারের এক্সচেঞ্জ রেট, ভ্যাট, ট্যাক্স, কাস্টম ডিউটিস এগুলি মিলিয়ে আমাদের আরডিপিবি করা হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার আমাদের শেষ হয়েছিল প্রায় ৯,৫০০ কোটি টাকা এখানে লাগবে। এর মধ্যে ৬,৬০০ কোটি টাকায় হচ্ছে আপনার ভ্যাট, ট্যাক্স এবং ইনকাম ট্যাক্স জনিত কারণ, আর বাকি যেগুলি ৩,৫০০ এটি হচ্ছে আমাদের এই যে নতুন যে কাজগুলি সংযোজন হচ্ছে এই কারণে। সেতু সচিব জানান, নকশায় বড় ধরনের পরিবর্তন, বৈদেশিক মুদ্রার বিনিময় হারের ওঠানামা এবং ইউটিলিটি স্থানান্তরের প্রয়োজনীয়তার কারণে প্রকল্পের মেয়াদ ও ব্যয় দুটোই বেড়েছে। এটা যখন শুরু করা হয় তখন আমাদের তুরাগ নদীর যে হাইটটা ছিল, আইডব্লিউটি হাইটটা বাড়িয়ে দেয় ডিপিপি করার পরে, ফলশ্রুতিতে সেখানে আমাদের হাইট এবং নেভিগেশন অনেকটা বাড়াতে হয়েছে। ফলে আমাদের হাইট বাড়ানোর ফলে এলিভেশন হওয়াতে আমাদের কস্টিং বেড়ে গেছে। সেকেন্ড হচ্ছে আমরা সেখানেও এয়ারপোর্টের সাথে কোনো এক্সিটেন্টে ছিল না, শাহজালাল বন্দরের সাথে ওইটার কোনো এক্সিটেন্টের কানেকশন ছিল না। আমি আসার পরে দেখলাম যে এটা তো একটা লুজ থেকে যাবে আমাদের, কারণ এখন প্রজেক্টটা চালু থাকা গেলে যদি আমরা করতে পারি তাহলে যে কষ্ট হয় পরে কষ্ট আরো বেড়ে যাবে। কিন্তু একটা হাবের সাথে এখানে মেট্রো রেল কানেকশন আছে, আপনারা জানেন, এবং বিমানবন্দরের কানেকশনটা যদি হয় তাহলে তাদের তো গাড়িগুলো আবার এদিকে এসে মহানদেশ আবার ফেরত দিয়ে যানজটের বনানি এসে যানজটের একটা সৃষ্টি করে। তো আমরা এখানে একটা অ্যাক্সিডেন্ট ধরেছি। ২৪ কিলোমিটার দীর্ঘ ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শুরু হয়ে আশুলিয়া হয়ে সাভারের শ্রীপুর পর্যন্ত যাবে। প্রকল্পটি বিমানবন্দরে গিয়ে যুক্ত হবে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের সঙ্গে। সেক্ষেত্রে প্রকল্পটি শেষ হলে উত্তরাঞ্চলের যানবাহন ঢাকায় প্রবেশ না করেই ঢাকা চট্টগ্রাম মহাসড়কে চলে যেতে পারবে, যা ব্যবসা বাণিজ্যে ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করে সেতু কর্তৃপক্ষ।